সচিবালয়ে ঢুকলেই এই পরিবেশটা এখন নতুনভাবে আমাদের দৃষ্টিতে আসছে। আমি ডক্টর আফম খালেদ হোসেন সাহেব আমাদের প্রস্তাবে বেশ কয়েকজন উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনাদের মিনিস্ট্রি যারা চালায় তারা কিন্তু আলেম ওলামাদেরকে দেখলে ঘৃণা করে। এই রোগ কিন্তু এদের অন্তর থেকে এখনো বের হয়নি। সুতরাং রাষ্ট্র যাদের হাতে, তাদের ঈমান আকীদার তাহাফুজ, তারা যেন হেদায়েতের পথে চলে, তারা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধী হিসেবে মোকাবেলায় না দাঁড়ায়, সেই জন্য আমাদেরকে দাওয়াতি তৎপরতা চালাইতে হবে। একজন ডিসি যদি, ডিসি হলো পুরা ডিস্ট্রিক্টের অভিভাবক, একজন ডিসি যদি দিনদার হয় তাহলে পুরা ডিস্ট্রিক্টের সমস্ত আলেম ওলামা দিনদার মুসলমানরা তারা সহযোগিতা পাবে। আর যদি বদ্দিন হয় তাহলে তার কাছ থেকে কোনোদিন সহযোগিতা পাওয়া যাবে না। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ডিসিদের মধ্যে একজনও পাওয়া যাবে না যে আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখে। উপরে রাখলেও ভিতরে ষড়যন্ত্র জাল তারা বুনে রেখেছেন, যার কারণে সারা দেশে আজকে নতুনভাবে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথা আমাদের কানে আসতেছে। সুতরাং আমি অনুরোধ করব যে আমরা দাওয়াতি তৎপরতা বাড়াই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাম পৃথিবীতে বিপ্লব সংগঠিত করেছেন। নবীর ওয়ারিস উলামা ইকরাম, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা বাংলাদেশে আছেন। আমরা কেন এদেশের মুসলমানদের ঈমান আকীদা দুরুস্ত করার এবং তাদেরকে দ্বীনের সহিহ পথে চলার সেই পরিবেশ আমরা তৈরি করতে পারিনি? আমাদেরকে ভেবে দেখা দরকার। কয়েকটা কথা আপনাদের সামনে বললাম এবং আপনাদের কাছে দোয়া চাই। এখানে হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব দীর্ঘদিন জেলে ছিলেন। উনি আছেন হেফাজতের বর্তমান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক। ঐতিহ্যবাহী ঢাকা চিটাগং রোড মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস প্রধান মুফতি। আমিও জেলে ছিলাম, উনিও জেলে ছিলেন, অনেকে জেলে ছিলেন। যারা জেলে গিয়ে কোরবানি ত্যাগ স্বীকার করেছেন, এই কোরবানির বিনিময়ে আমরা মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কোরবানিকে যদি কবুল করেন, আগামী দিনে যেন আমরা আরও কোরবানি করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। এবং কোনো জালেমের সামনে অতীতে যেমন আমরা মাথা নত করি নাই, সামনে যেন আল্লাহ পাক সেই পথে রাখেন, সেই অবস্থানে সুদৃঢ় রাখেন, সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্যকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এখানে একজন বড় স্কলার উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই ডক্টর মাওলানা হারুন আজিজি নদভী মুদ্দুজিল্লাহুল আলী। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত জানশীন এবং হাতে গড়া একজন যোগ্য উত্তরসূরি, জামিয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস। উনি আছেন, আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ না হওয়া পর্যন্ত আপনারা ওনার আলোচনা শুনবেন, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।